পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের আলোচনার গল্প বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বলা যায়, তিনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে মাত্র 20 বছর বয়স থেকেই তার প্রথম প্রকাশিত কবিতা সংকলন যৌবন স্মৃতি, যা 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, তার মধ্যে দিয়ে খ্যাতি অর্জন করতে শুরু করেছিলেন। তার অপর উল্লেখযোগ্য শিশু সাহিত্যের ক্ষেত্রে লিখিত নায়ক চরিত্র সদাশিব তাকে বিশেষ খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। লেখক এই গাধার কান নামক গল্পে দুটি স্কুলের কথা উল্লেখ করেছেন, যাদের মধ্যে ফুটবলের প্রতিযোগিতা ছিল। সেই দুটি স্কুল ছিল মিশন স্কুল এবং টাউন স্কুল। এবং এই টাউন স্কুলের সমরেশ, সে ছিল কুসংস্কারে আবদ্ধ। তাই লেখক বলেছেন, যে কোনো কাজের ক্ষেত্রেই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকলে সফলতা অর্জন করা যাবে না। এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং মানসিক দৃঢ়তা এবং যথাসাধ্য চেষ্টা। এগুলোর মধ্যে দিয়েই যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজেই সাফল্য লাভ করা যেতে পারে। আমি তোমাদের এই গল্পটি পাঠ্যপুস্তক থেকে প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করে দেব এবং এই পাঠ্যপুস্তকের গল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, অর্থাৎ যেখান থেকে তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন বা ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন আসতে পারে, সেই জায়গাগুলো বলে দেব। টাউন স্কুলের সঙ্গে মিশন স্কুলের ফুটবল ম্যাচ, কাপ ফাইনাল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, অর্থাৎ এই রেষারেষি শব্দের অর্থ অসম প্রতিযোগিতা। তাই আজকের এই খেলাটা যে খুব জমবে তার মধ্যে দিয়ে কোনো সন্দেহ ছিল না। 5টা থেকে খেলা আরম্ভ হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠের লোক জমতে আরম্ভ করে দিয়েছে। টাউন স্কুল এবং মিশন স্কুল, দুই স্কুলের ছেলেরাই মাঠের দুধারে